অন্তত দেখার নিয়তে একবার চরমনায় যাইয়া ঘুইরা আসো বাবা। হ্যাঁ, না গেলে তুমি বুঝবা না বাবা, দূর থেকে বোঝা যায় না। হ্যাঁ, ওই দেখো রাত্রে যখন 3টার সময়, 2টার সময়, 1টার সময়, ওই ফজরের আগে যখন বের হয়, তাহাজ্জুদের সময় যখন মাঠে ঘুরি, কিছু স্বেচ্ছাসেবক আল্লাহর বান্দারা দেখি লাঠি লইয়া দাঁড়ায় কাজ করতে আসে। বাজান জিজ্ঞাসা করি বাড়ি কই? বলে হুজুর আমার বাড়ি খাগড়াছড়ি। বাড়ি কই? বাড়ি কই? বলে আমার বাড়ি হইল কুড়িগ্রাম। বাড়ি কই? বলে হুজুর আমার বাড়ি তো টেকনাফে। হায়, এত দূর থেকে পাগলা গুলা যাইয়া কোনো পয়সার বিনিময় না রে বাবা, কোন টাকা পেশাব চরবরে কাউরে দিতেও পারেন না। আল্লাহ আল্লাহ, বর্তমান জমানার মধ্যে সুন্নতের ফেরিওয়ালা বাজান চরমরার পাগলদের দিকে একটু তাকাইয়া দেখো বাজান, পেটে খাবার থাকুক আর না থাকুক, বাজান দুঃখে আছে না সুখে আছে, কিন্তু বাবা চেহারার দিকে তাকাইলে কলিজা ঠান্ডা হইয়া যায়। বাজান 3.5 হাত বডির দিকে তাকাইলে বাজান মনে হয় পাওলার আসমানের ফেরেশতাগুলো জমিনের ভিতরে নাইবে আসছে। বাজার মাওলার পাগল জাকির না যখন জমিনে হাঁটে, চরমরার পাগলগুলো যখন জমিনে হাঁটে, আল্লাহ আল্লাহ, বাজান ফেরেশতারাও মুস্কি মুস্কি হাসে। বাবা, এই চরমরার আল্লাহর ওলিদের সোহবতে যাইয়া কত মানুষ বাজান জাহান্নামী মানুষগুলা জান্নাতি মানুষে পরিণত হইয়া গেছে। বাজান তুমি কারে পাগল কাও বাবা? আসলে তারা দুনিয়ার কোনো পাগল না, ওরা হইল আমার মাওলার পাগল। ওই শেষ রাত্রে বাজার সেদিন কোথায় যেন গেছিলাম, বাজান যাওয়ার পরে এলাকার যুবক ছেলেগুলো বাজান কান্দে আর বলে হুজুর, আপনাকে যে অটো দিয়া চরমনের মুরিদটা পাগলাটা আপনাকে রিসিভ কইরা নিয়ে আসছে। বাজান এই 2-3 দিন পূর্বের ঘটনা। আল্লাহর বান্দা যুব কমিটির মাহফিল, বাজান যুবকেরা বলে হুজুর, শত শত যুবকেরা বলে হুজুর, এই পাগলা তো রাতে 3টার পরে আর ঘুমায় না, যায় নামাজ বিছায়া আমার মাওলারে এমন মজা কইরা কইরা ডাকে, ও হুজুর, আল্লাহু আকবার। হুজুর আমরা সবাই ওর জন্য দোয়া করি। বাজান বলে ওরে দেখে, আর এই যুবকগুলা যে দেখেন, এই চরমনার এই পাগলারে দেখে হুজুর এই যুবকগুলা তৈরি হইয়া গেছে। মুরব্বীরা পর্যন্ত ওরে মানে, মুরব্বীরা পর্যন্ত ওরে ভয় পায়। এ বাবা, তুমি কাঁদে পাগল কাও রে বাবা? ওরা তো দুনিয়ার কোনো কিছুর পাগল না। বাজান চরমনায় যারা যাও নাই, আমি তোমাদেরকে বলবো দেখার নিয়তে একবার চরমনায় যাও, অন্তত দেখার নিয়তে একবার চরমনায় যাইয়া ঘুইরা আসো বাবা। হ্যাঁ, না গেলে তুমি বুঝবা না বাবা, দূর থেকে বোঝা যায় না। হ্যাঁ, ওই দেখো রাত্রে যখন 3টার সময়, 2টার সময়, 1টার সময়, ওই ফজরের আগে যখন বের হয়, তাহাজ্জুদের সময় যখন মাঠে ঘুরি, কিছু স্বেচ্ছাসেবক আল্লাহর বান্দারা দেখি লাঠি লইয়া দাঁড়ায় কাজ করতে আসে। বাজান জিজ্ঞাসা করি বাড়ি কই? বলে হুজুর আমার বাড়ি খাগড়াছড়ি। বাড়ি কই? বাড়ি কই? বলে আমার বাড়ি হইল কুড়িগ্রাম। বাড়ি কই? বলে হুজুর আমার বাড়ি তো টেকনাফে। হায়, এত দূর থেকে পাগলা গুলা যাইয়া কোনো পয়সার বিনিময় না রে বাবা,
কোনো টাকা পেশাব চর্বরে কাউরে দিতেও পারেন না। আল্লাহ আল্লাহ। বাজান এই লোকটার মনের মধ্যে কিন্তু আর কোনো চিন্তা নাই, দুনিয়ার কোনো বড় নেতা হওয়ারও আশা সে স্বপ্ন দেখে না। হ্যাঁ, ওই স্বেচ্ছাসেবক আল্লাহর বান্দারা আরে তারা পিসে হুজুরের পাশে বইসা একটা ছবি উঠাবে, সোশ্যাল মিডিয়ায় ছাড়বে, এই আশাও তারা কোনোদিন করে না। বাজান এই স্বপ্ন কোনোদিন দেখে না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বাজান ভবিষ্যতে বড় কোনো পদ পাবে তাও তাদের কোনো নিশ্চয়তা আশা নাই। বাজান ওই পিসে হুজুর হুকুম করছে, বাজান এখানে তারা ডিউটি করবি। বাজান ঘুম নাই, ঠিক মতো খাওয়া নাই, এরপরও বাজান মাওলার পাগল হইয়া মাওলারে পাওয়ার জন্য তারা এইভাবে স্বেচ্ছাসেবকের ডিউটি পালন করে। বাজান গুনগুন করে মাওলার জিকির করে, মজা কইরা কইরা আমার মালিকের ডাক দাও।